হ্যালো গাইস, আপনাদের জন্য নতুন একটি ভিডিও পুরো বিশ্ব মানবের জন্য একটা মেসেজ হিসেবে আমি দিতে যাচ্ছি যে পুরো পৃথিবীতে কি পরিমাণ মানুষ অসুস্থ, দুর্বল, শক্তিহীন, বিভিন্নভাবে মানুষের এরকম অসহায়, হাসপাতালে পুরো অসহায় অবস্থায় আছেন। তো তারা মনে করতেছেন যে গোস মাছ বা বিভিন্ন রকম ভিটামিন ওষুধ খাওয়ার দ্বারাই তাদের সুস্থতা ফিরে আসবে। আসলে ভুল। আল্লাহ পাক মানুষকে সুস্থ রাখার জন্য পুরো সৃষ্টি জগতের মধ্যে সব কিছুই দিয়েছেন। মানুষটা যদি বিবেক বিবেচনা কইরা চিন্তা করে আল্লাহ পাকের কাছে নিয়ে চলতে পারে, তাহলে মানুষটা সুস্থ হবে, এছাড়া না, অসম্ভব। এই যে দেখতেছেন একটা গাছ, আমি দেখাতে চাচ্ছি আপনি হেলেঞ্চা শাক। আমরা অনেকে চিনি, এখন এই শাক হওয়ার মৌসুম। এখন বর্তমানে এই শাকটা অ্যাভেলেবেল পাওয়া যাওয়া, বিভিন্ন জায়গায় বৃষ্টি হলে আরও বেশি বাড়বে। এই শাকটা যদি আমরা প্রত্যেকে নিয়ে খাই, তাহলে এই শাকের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন আছে, অনেক, যা বইলাও শেষ করা যাবে না। হেঁচি শাক, কেউ হেলেঞ্চা শাক, কেউ হেঁচি শাক হিসেবে আমরা চিনি। অনেক উপকার। এটা নফস অনেক চেতা। এটা বীজ আকাশ দিয়ে উড়ে। এটা নফস মানুষ যার অন্তরে বা যার শরীরে ঢুকবো, তার ভিতর নফসটা শক্তিশালী হইব। যেটা আপনি ওই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু লবণ দিয়ে কষায়া যদি আমরা খাইতে পারি, অনেক উপকার। বাইরে ডাউলের সাথে, মাছের সাথে। আসলে কি, শাক পাতার মধ্যে ভিটামিন আর গোস মাছে থাকে প্রোটিন। প্রোটিন কম খাইলেও সমস্যা নাই, কিন্তু ভিটামিন খাইতে হয় বেশি। ভিটামিন আমার মনে হচ্ছে ভিটামিন ট্যাবলেট, আসলে ভুল। এটার মধ্যে যে জিনিস আছে সেটা ওই ওষুধের মধ্যে সেটা নাই। তো যারা ডাক্তার আছেন বা যারা জ্ঞানী আছেন, তারা এই শাকটা সম্বন্ধে রিসার্চ করে দেখবেন যে এই শাকের মধ্যে কী রাখছেন আল্লাহ পাক। অসংখ্য কুদরতি একটা শাক। এটা ফ্রি, সস্তা আল্লাহ পাক দিয়ে থাকেন। এটা বিশেষ করে এখনই মৌসুম, এর সামনে বৃষ্টি হবে। বৃষ্টি হলে এর বীজগুলি ফুটে উঠব। তো যারা আমরা এটা খাবো, তাদের শরীরের অনেক অসুস্থতা কমে যাব। বিশেষ না করলে রিসার্চ করে দেখেন। ঠিক আছে, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার সব জায়গায় পৌঁছায় দিবেন। এই কামনা রইল আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।